আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদের টুডেজ বার্তার নতুন আর একটি সংবাদের সাথে আছে আমি এইচ.এম. রুবেল। দর্শক, এবার মানে দেশের ভিতরে এখন এমন এক পরিস্থিতি হচ্ছে যা কি বলবো। এখন কথা হচ্ছে, ধরেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আবার ধরেন ফিরে আসলো, তখন আপনারা কি করবেন? মানে মনে করেন যে ফিরে আসলো, এখন আপনারা কি করবেন? আমি তো দেশ ছেড়ে পালাতে পারবো না, আমরা কেন পালাবো না তো। তো পালাবে মানে আর কি, মানে পালাতে পারে কারা? সমন্বয়করা এবং উপদেষ্টারা। তো তাদের কোটি কোটি টাকা আছে বা তারা একজন পরিচিত মুখ। তো এই যে এখন তারা পালাবে বা যদি মানে ক্ষমতায় আসে, এখন কত শেখ হাসিনা নিজেই তো ক্ষমতায় বসতে পারবে না আর। আরে ৭৫-এর পর ২২ বছর ক্ষমতায় আসে নাই, ২১ বছর বা ২২ বছর ক্ষমতায় আসে নাই ওরা। তো এখন ২৪-এ গণঅভ্যুত্থানে পতন হয়েছে ওদের। তো পতন হওয়ার পরই এখন এই আর কি, পতন হওয়ার পরে এখন অনেকেই অনেক কথা বলে যে শেখ হাসিনা আসছে, এই তো ঢুকে পড়ছে গোপালগঞ্জের পশ্চিম দিয়ে আসছে, এই পূব দিয়ে আসছে। গোপালগঞ্জে এককালে মনে করে গোপালগঞ্জের কি কয় যে হাসিনার ইয়ের ভিতরে ঢুকে গেছে। অনেকে বলে না যে হাসিনার গদির ভিতরে ঢুকে গেছে। তো শেখ হাসিনা আওয়ামী ক্ষমতায় আসবে কি আসবে না এটা আর কি বলা যায় না, যেহেতু আমরা দেখেছি বিএনপির মির্জা ফখরুল বলেছেন, না সরি, রুহুল কবির রিজভী স্যার বলেছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা সরানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তো উচিত হয়নি বলে তিনি মন্তব্য করেছেন যে এটা উচিত হয়নি। আসলে কথা হচ্ছে, বঙ্গবন্ধুর একটা দায়িত্ব আছে বাংলাদেশের ভিতরে, বড় একটা মানে তার একটা আছে। তো তার নেতৃত্বে দীর্ঘ ৯ মাস বাংলাদেশে যুদ্ধ চলেছে। তো এখন কথা হচ্ছে, এই শেখ হাসিনা এই শেখ মুজিবুরের বরাত দিয়েই কিন্তু আর কি শেখ মুজিবুরের মূর্তি তৈরি করছে, যেটা মুসলমানদের হারাম। এই মূর্তি তৈরি করে দাঁড় করিয়ে রাখছে পুরো, তারপর ভাঙবো দেখলেন আপনারা। তো এরও কিন্তু প্রতিবাদ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আর কি। তো আমরা এখন যে কথাটা বলবো, যে এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন, এই বিএনপি, এরপরে এই যে উপদেষ্টা কিছু নিয়োগ দেওয়া হয়েছে, এরা যেসব কথাবার্তা বলে, আওয়ামী লীগ আরও সাহস পেয়ে যায় এসব বা আন্দোলন করার জন্য বা একটা হুঙ্কার মারার জন্য আর কি সাহস পেয়ে যায়। তো এখন আমরা আমাদের জায়গা থেকে তীব্র প্রতিবাদ করব এবং ফাঁসির গলায়, মানে ফাঁসিতে যেন সমন্বয়কদের না ঝুলতে হয়, এর জন্য কিন্তু আবারও মাঠে নামতে হবে। এই যে ছাই আছে, চামচিকে ছাই আছে আওয়ামী লীগের, এগুলোকে আর কি দমন করতে হবে শক্ত হাতে। যে দর্শক, ভিডিও ছিল, দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।